বাঁকুড়া লোকসভার অন্তর্গত রঘুনাথপুরে তৃণমূলের রোড শোতে গোষ্ঠীদ্বন্দ্ব এবার প্রকাশ্যে এলো। দলীয় কর্মসূচি অনুযায়ী রঘুনাথপুর শহর এবং রঘুনাথপুর ১ নম্বর ব্লকের পক্ষ থেকে ব্লকডাঙ্গা এলাকা থেকে রোড শো আরম্ভ হওয়ার কথা ছিল। সময় মতো অরূপ চক্রবর্তী পৌঁছেও যান সেখানে। তবে সেখান থেকে প্রায় ১৫০ মিটার দূরে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতৃত্বে জড়ো হয়েছিল বহু নেতা এবং কর্মীরা। ব্লকডাঙ্গা পৌঁছে বিষয়টি জানতে পারেন অরূপ চক্রবর্তী। তার সামনেই কয়েকজন কর্মী বলে ওখানে আলাদা গ্রুপ করা হয়েছে। ঘটনাটি শুনে ক্ষুণ্ণ হন তিনি। এরপর তিনি মান ভাঙাতে সেই কর্মীদের কাছে গিয়ে সেখান থেকেই মিছিল আরম্ভ করেন। ভিড় ছিল, গাড়ি যাচ্ছিল না, তাই ডাকতে গেছিলেন সাফাই অরূপ চক্রবর্তীর। আমি তো চারিদিকে ঘুরছি, মানুষের আশীর্বাদ নিয়ে বেড়াচ্ছি। আর উনি দেখুন, ওখানে দুটো দলে ভাগ হয়ে মিছিল এলো। অদ্ভুত ব্যাপার, সেখানে মান ভাঙাতে হচ্ছে। তার মানে অবস্থাটা এত খারাপ, এত গোষ্ঠীদ্বন্দ্ব, কি করে উনি লড়াই করবেন বুঝতে পারছি না। দ্বন্দ্বটা কিসে, কারা করে গোষ্ঠীদ্বন্দ্ব? তারা তো জোড়া ফুলে ভোটটা দেয়। একটা পরিবারের 5টা লোকের মত থাকতে পারে, কিন্তু ভোটটা কাকে দেবে? আপনারা গোষ্ঠীদ্বন্দ্ব করে যেটা কথা বলাতে চাইছেন, এটা ঠিক না। একটাই দ্বন্দ্ব, জোড়া ফুলে দেবে ভোট। আমি আমার দলের কি কর্মীকে কথা বলবো, সেইটা নিয়ে উনি লম্পজম্প করছেন। ওটা আমার দলের ব্যাপার। নির্বাচন কমিশনের নালিশ ঠুকতেই প্রকাশ্যে চলে এলো জেঠু আর ভাইপোর গোষ্ঠীদ্বন্দ্ব। ভোটের মুখে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার কেপিপি। এক পক্ষের অভিযোগ, দলকে অন্ধকারে রেখে রাজ্য সরকারের পদ গ্রহণ করেছেন অতুল পুত্র অমিত রায়। এবার তাঁর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের হুমকি কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কিছু নেতাদের। পাল্টা দিলেন অমিত। আজকে যারা এসে দাবি করছে যে অমিত রায় কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির প্রেসিডেন্ট নয়, তাহলে বিগত 3 বছর ধরে তারা কোথায় ছিল? আমি অলরেডি ইলেকশন কমিশনকে জানিয়ে দিয়েছি এবং তার সাথে সাথে আমি ডিএমকেও জানিয়ে দিয়েছি এসব ব্যাপারে, যে তারা বিভিন্ন দলের কাছ থেকে, যারা আমাদের কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির বিরোধী, যারা আমাদের কামতাপুরীর বিরোধী, তাদের কাছ থেকে টাকা খেয়ে আমাদের দলকে কালামৃত করার চেষ্টা করছে এবং অমিত রায়কে যাতে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করা যেতে পারে তার জন্য একটা প্রচেষ্টা চালাচ্ছে। সে যদি বলে থাকে চিটিং করছে, তাহলে জনগণে এর জবাব দেবে। চিটিং এবং প্রতারক তো সেই, এবং কামতাপুর পার্টিটাকে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য একটা প্রচেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা আমরা নেব। আমরা প্রমাণ দেখাবো যে দলটা কোন দিকে আছে। যৌথভাবে ক্যান্ডিডেট দিয়েছে আলিপুরে, কোচবিহারে এবং জলপাইগুড়িতে। তাদের হয়ে আমরা প্রচার করব এবং জাতি ধর্ম নির্বিশেষে তাদেরকে ভোট দিয়ে আপনারা সহযোগিতা করবেন, এই আহ্বান আমি সবাইকে জানাবো। তো এই বিষয়ে আমি পরিষ্কার করে বলে দিতে চাই যে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টিরা কারো ব্যক্তিগত সম্পত্তি না, কারো প্রাইভেট লিমিটেড কোম্পানি না। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি একটা এখানকার মাটির মানুষের ভাবাবেগকে নিয়ে তৈরি হয়েছে। এখানকার মাটির মানুষের অভাব, অভিযোগ, দুঃখ দুর্দশা ঘটানোর জন্য আমরা কিন্তু কামতাপুর প্রোগ্রেসিভ পার্টিটা গঠন করেছি। তো এই কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি আমরা এবার ইলেকশনে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি এবং পিপলস পার্টি মিলে আমরা যৌথভাবে ক্যান্ডিডেট দিয়েছি। অমিত রায় যে অভিযোগটা করেছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি ওনাকে বলতে চাই যে অভিযোগটা উনি করলেন, আদতেই এই জনগোষ্ঠীর সাথে উনি একটা প্রতারণা করলেন এবং জনগোষ্ঠীর সাথে বেইমানি করলেন। এই বেইমানির জবাবটা আগামী দিনে যখন উনি ভোট প্রচারে বেরোবেন, তখন কিন্তু এখানকার কামতাপুরি জনগণ কিন্তু তাকে প্রশ্ন করবে।